হাই ফ্রেন্ডস, চলে এসেছি সকাল সকাল ব্লগ নিয়ে। এই যে সকালে প্রথমে এসে আমি রুটি আর সবজি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভেজ ডাল। এটা সকালের জল খাবার। এক্ষুনি উনি খেয়ে অফিসে যাবেন, তো খাবারটা আমি ওনার বেড়ে নিই। উনি এখন স্নান করছেন। এই যে এখানে আমি ওনার খাবারটা বেড়ে নিয়েছি, দিয়ে এখন ওনাকে আমি খেতে দিয়েছি। ছেলেকে ঘুম থেকে আমি উঠিয়ে নিচ্ছি। উনি অফিসে যাওয়ার আগেই আমি ওকে ঘুম থেকে ওঠাতে হয়, নাহলে সারাদিন ধরে পাপা পাপা করতে থাকে। এই যে উনি এক্ষুনি অফিসে চলে গেলেন। দিয়ে এখন আমরা মা বেটাতে মিলে ব্রাশ করব। এই যে এখন ভালো করে এটা লক করে দেবো, কারণ ছেলে বাইরে থেকে বেরিয়ে চলে যায়, তো আমি লক করে নেব। এটা হচ্ছে আমাদের গেট। তো উনি গেলেন। এই যে এই ফুল গাছটা, এটা আমি লাগিয়েছি। এটা প্রচুর ফুল হয় আর অনেক সুন্দর গন্ধ, রাত্রেবেলা ভালো গন্ধ ছড়ায়। দিয়ে আমাদের ব্রাশ হয়ে গেল। যে এখানে আমি চা বানাচ্ছি। এই যে চা খাবো, আমি খাবো, শাশুড়ি মাকে দেবো। তারপরে যে রান্নার তোড়জোড় লেগে পড়েছে। যে রান্না হচ্ছে ফুলকপি সবজি, কটা সিম ছিল, এগুলো আমি ভেজে দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের এই সিম, ফুরিয়ে এসেছে। এই কটাই ছিল, তা ভেজে দিলাম। দিয়ে পরে এখন এই যে আলু ভাজবো। এই আলুগুলোও আমাদের বাড়িতেই লাগিয়েছিলেন শ্বশুরমশাই, তো এরকম ছোট ছোট হয়েছে। তো এইগুলো আমি ভাজছি জিরে গুঁড়ো দিয়ে। তো শাশুড়ি মা এটা পছন্দ করেন এই ভাজাটা, তো আমি ভেজে দিলাম এই আলুটা ওনার জন্য। দিয়ে পরে এখন আবার সব রান্না বান্না হয়ে গেলে স্নান টান করে ছেলেকে হোমওয়ার্ক নিয়ে বসবো, ওর হোমওয়ার্ক কমপ্লিট করব। দিয়ে এখন এই যে এটা আমার ভাজা হয়ে গেল। দিয়ে এটা হচ্ছে টমেটো পোস্ত। এই যে কাঁচা টমেটো সাথে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি চাটনি। এটা হচ্ছে টক ঝাল। তারপরে বানাবো একটু এই যে পালং শাকের সবজি। এই যে বেগুন আর বড়ি দিয়ে পালং শাক বানিয়েছি। তারপরে আমার রান্না বান্না হয়ে গেল। এখন চলে আসলাম এই যে ছেলেকে স্নান করিয়ে, এখন ওকে স্নান করিয়ে হোমওয়ার্ক করাতে বসাবো। এই যে টিউশনের হোমওয়ার্ক ওর এখনও কমপ্লিট করানো হয়নি, তো হোমওয়ার্ক নিয়ে আমি বসে গেছি ওর। এখন ওকে হোমওয়ার্ক করানোর পরে খাইয়ে ঘুম পাড়িয়ে ওকে টিউশনে যাবে। তখন টিউশনও যায় সন্ধ্যের সময়, ওই 4:30টার সময়, বিকেল 4:30টার সময় যায় ও টিউশনে। তো তার আগে আমাকে হোমওয়ার্ক কমপ্লিট করাতে হয়। দিয়ে এখন হোমওয়ার্ক কমপ্লিট করার পরে খেয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে যাবে। এই যে দিয়ে এখন ও টিউশনে যাবে, তাই আমি ম্যাগি বানিয়েছি, ওটা খেয়ে ও টিউশনে যাবে। ওকে এখন আমি ঘুম থেকে তুলবো, এটা ঠান্ডা হতে হতে। এই যে আমি ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, প্রচুর বায়না করে, বিছানা থেকে উঠতেই চায় না, বলছে এসো মাম্মা তুমিও এসো। দিয়েছি ওকে আমি এখন টিউশনে ছেড়ে দিয়ে আসবো। এখন বাজে প্রায় 4:30। এরপর ওকে টিউশন থেকে ছেড়ে দিয়েছে, ঘরের সব কাজ করবো। এই যে এইসব জামা কাপড়গুলো এইসব আমি আজ দুপুরে কেচেছি, তখন ভাঁজ করব। তারপরে সন্ধ্যের সময় আমি বানাবো আলুর চপ। এখানে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এই নারকেলটা এটা আমি নাড়ু করব। এই যে এখানে আমার আলুর চপের মশলাটা আমার হয়ে গেছে, এটা এখন ঠান্ডা করে দিচ্ছি। দিয়ে পরে এখন বেসনটা আমি ফেটিয়ে নেব। এই যে এখানে বেসনটা আমার ফেটানো হয়ে গেছে, চপের গোলাও করে নিয়েছি। এখানে তেলটা গরম হচ্ছে। দিয়ে এখন এই যে আমি চপ ভাজছি, চপ সাথে পকোড়া, তার সাথে আজকে চাটনি বানাবো না, বলছেন সস দিয়ে খেয়ে নেবেন। দিয়ে করে এখন এই যে শ্বশুরমশাই নারকেলটা কুড়িয়ে দিলেন, এখন এটা নাড়ু করব। তাও আরও বাকি আছে আমার রাত্রের বেলার খাবার। এই যে এটা গুড়, এখানে ঝোলা গুড় মেলে না, এখানে এই লাড্ডু গুড়টাই মেলে, এইটাই গ্রেট করে করছি। এই যে এখানে আমার পাক হয়ে গেছে গুড়টা। দিয়ে এখন আমি নারকেল কোড়াটা ছেড়ে দেবো এর মধ্যে। আস্তে আস্তে জাল দিয়ে বানাতে হয়, এভাবে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে বানাতে হবে। এখন এটা আমি দেখবো আমার পাক হয়েছে কি না। হয়ে গেছে, এখন ছেড়ে দেবো আমি নারকেলগুলো। এই যে আমার হয়ে গেছে, এটা হয়ে এসেছে। এখন ঠান্ডা করতে দেব, এখন তো গরম আছে তাই পাক করতে পারবো না। তারপরে এখানে রাত্রে আমি রুটি খাওয়ার সবজিটা বানিয়ে নিয়েছি। এটা পোস্ত, আলু মটরশুঁটি আর পোস্ত দিয়ে আমি বানিয়েছি, তার সাথে দুধ। এই যে এখন আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে পাকিয়ে নিচ্ছি। আমি একাই বসেছি পাক করতে, টিভিও দেখছি, সাথে এগুলো পাক করছি আমি লাড্ডুগুলো। পাশে আমার ছেলে বসে আছে, ও কাউন্ট করছে কটা আমি বানাচ্ছি। এই যে এখানে আমার হয়ে গেছে এই লাড্ডুগুলো। তারপরে এখন আমি চলে যাব আয়রন করতে।
এইসব জামা কাপড়গুলো এখন এগুলো আমি আয়রন করে নেব। ছেলেরগুলো আমার সাথে আমার ব্লাউজগুলো আমি সেদিন কেচেছিলাম, আয়রন করানো হয়নি সুতিরগুলো, ওইগুলো আমি আয়রন করব। এখানে আমি ছেলের শার্টটা আয়রন করছি, তখন আয়রন করে সব গুছিয়ে রাখবো। কিছুদিন আমরা যাব, কিছুদিন আগে আমরা কোথাও যাব, তো আমি সব এখন থেকে রেডি করে নিচ্ছি। যে আমি বসে গেছি আয়রন করতে। এখানে ছেলেরটা আমি একটা হাতে ফোন ধরেছি আর একটা হাতে আয়রন করছি। আমি একাই সব ভিডিওগুলো বানাই, এডিটও আমি একাই করি। আমি এখনও ঠিক মতো জানি না কীভাবে এডিট করতে হয়, তাও আমি যতটা পারি আমি সবটা আমি নিজেই করি। এক হাতে ফোন ধরি আর এক হাতে সব বানাই। রান্না টান্না করলেও আমি ফোন এক হাতে ধরি, এক হাতে রান্না করি। এই যে এখানে আমি ফোনটা ধরে আছি আর এক হাতে আয়রন করছি। এটা ছেলের জামাটা। এরপর আমারও একটা স্যুট আছে, শাড়ি আছে, সুতির শাড়ি, ব্লাউজ, এইসব আমি আয়রন করে নেব। আয়রন করানোর পরে ছেলেকে তখন খাইয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে শুবো। এখন বাজে প্রায় রাত ওই 9টার ধারে। এটা মার দিয়েছিলাম তো এবারে কুঁকড়ে গেছে, তাই ভালো করে ঘষে ঘষে করতে হয়। দিয়ে এখানে যে একটা ওর হোয়াইট টি শার্টটা এটা করে নিচ্ছি। এই যে ভালো করে নেব, দিয়ে তারপরে আমার ওগুলো করবো। এখন যে আমি এক হাতে করছি আর আমি ওনাকে বলি তুমি ফোনটা ধরো আমি করি। উনি বলেন আমি এইসব জানি না গো, তাই আমি একাই আমি সবটা করি, আমি ওনাকে বলিও না। এই যে এখন সব করে নেবো আস্তে আস্তে একটা একটা করে। এই যে এখানে আমার সব করা হয়ে গেল আয়রন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।